সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান মিলে তারা একটা নতুন প্রতিরক্ষা জোট তৈরি করছে। তো এই প্রতিরক্ষা জোটের মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটা দেশের উপরে কেউ যদি আক্রমণ করে, তাহলে বাকি যে দুইটা দেশ তারা কিন্তু মনে করবে যে আক্রমণকারী দেশের এগেনস্টে বা আক্রমণকারী তাদেরও উপরে আক্রমণ করেছে, এবং সেই হেতু তিন দেশ একসঙ্গে আক্রমণকারী যে কোনো দেশের মোকাবেলা করবে। এই খবর পাওয়ার পর দেখলাম যে কিছু কিছু মোমেন ফেসবুক, ইউটিউবে লম্বা চড়া লেকচার দিচ্ছে, এবং তারা বস্তুত ইসরায়েলকে লক্ষ্য করে বলতে চাচ্ছে এইবার ইসরায়েলের দিন শেষ। এই ধরনের দেখলাম যে উল্লাস তারা প্রকাশ করছে, এবং এই হেতু চিন্তা করলাম যে বিষয়টাকে অ্যাড্রেস করে তো দুই চার কথা বলতেই হয়। তবে আপাতত এই প্রতিরক্ষা যে জোট, এইটা ইরানকে লক্ষ্য করে, কারণ এখন তো ওই যে আমেরিকা ইসরায়েলের সাথে ইরান যুদ্ধে লিপ্ত, তাই না? তো ইরান তো ফাঁক ফোক মোতাবেক এই যে সৌদি আরবের উপরেও মিসাইল মারছে, ওদিকে কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, সেখানেও মিসাইল টিজাইল মেরে বেশ ক্ষয়ক্ষতি করছে, এবং সৌদি আরবেরও বেশ কিছু ক্ষয়ক্ষতি করছে। তো এখন সৌদি আরব চিন্তা করছে যে তাদের যে সেনাবাহিনী, এগুলো তো নামকাও আসতে, ওরা তো যুদ্ধ করতে জানে না। কারণ তেল বিক্রি করে সবাই টাকা পয়সা পায়, ভাগ টাক পায়, কে খেয়ে দে সেনাবাহিনীতে যোগ দিতে যাবে, সেখানে সকাল বিকাল লেফট রাইট করবে, এই ধরনের এত বোকা তো তারা না, তাই না? তারা মনে করে যে সৌদি যে বাদশাহ এবং তার পরিবার রঙ্গ তামাশায় দিন যাপন করে, বিলাসবহুল দিন যাপন করে, এবং কোনো কাজ কাম না করেই স্রেফ ছড়ি ঘুরিয়ে, তাহলে ওই সাধারণ পাবলিক তারাই বা কেন কষ্ট করে সেনাবাহিনীতে যোগ দিয়ে ওই সৌদি আরবের রাজপরিবার, অকর্মণ্য রাজপরিবারকে কেন তারা রক্ষা করতে যাবে? এত বোকা কিন্তু তারা না। এবং সেই হেতু এই সৌদি রাজপরিবারকে রক্ষা করার জন্য সৌদি রাজপরিবার কিন্তু তাদের নিজস্ব সেনাবাহিনীর উপর নির্ভর করে না, নির্ভর করে আমেরিকান বাহিনীর উপরে, নির্ভর করে, আমি যতটা শুনছি পাকিস্তানি যে সেনাবাহিনী আছে তাদের লোকজন নাকি ওখানে পাহারা টাহারা দেয় আর কি। তো বস্তুত এখানে এই সৌদি আরবের আগ্রহটাই বেশি। বস্তুত ওই যে ইরান যদি আবারও আক্রমণ করে বা ইরানের সাথে যুদ্ধ যদি শুরু হয়ে যায়, ইরান তো সৌদি আরবকে ছেড়ে কথা বলবে না। এখানে তাদের শত্রুতা তো ঐতিহাসিক। ইরান হলো শিয়া মুসলিমের দেশ, আর সৌদি আরব হলো সুন্নি মুসলিমের দেশ। এখন শিয়ারা সুন্নিদেরকে মুসলমান মনে করে না, আর সুন্নিরা শিয়াদেরকে মুসলমান মনে করে না, এবং গোটা পৃথিবীতে শিয়ারা রাজত্ব করতে চায়, অর্থাৎ ইসলামী দুনিয়া রাজত্ব করতে চায়, আবার অন্যদিকে সুন্নিরা ইসলামী দুনিয়া রাজত্ব করতে চায়। অর্থাৎ এই যে শত্রুতা, এটা কিন্তু একেবারে সেই আজকে থেকে 1300-1400 বছর আগে শুরু হয়েছিল, এবং এইটার কিন্তু অবসান কোনোদিনই হবে না। অতএব সৌদি আরবে যে মার্কিন ঘাঁটি আছে, সেখান থেকে বিমান উড়ে বা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে এই যে প্রতিনিয়ত ইরানের উপরে হামলা চালাচ্ছে আমেরিকা, তো এখন চিন্তা করছে যে কোনো মোমেন্টে স্থলযুদ্ধ বা যুদ্ধের আকার আরো বাড়তে পারে, আর তখন শত শত না হাজার হাজার মিসাইল হয়তো ইরান এই সৌদি আরবের উপরে মারতে পারে। তো তাই যদি হয়, তাহলে তো তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য এদের হাত থেকে বাঁচার জন্য সৌদি আরব কি কাম করছে, তাদের তো অনেক জমা টাকা টুকা আছে, তো ওইটার লোভে দেখিয়ে এই তুরস্ক আর ফকির পাকিস্তান, মানে ভিখারি দেশ পাকিস্তান, তাদেরকে প্রলুব্ধ করে বলছে যে ঠিক আছে, আসো একটা চুক্তি করি, একটা প্রতিরক্ষা চুক্তি করি, যুদ্ধ টুদ্ধ যদি শুরু হয় তাহলে তোমরা আমাকে সাহায্য করবা, মানে টাকা টুকা দেবো, ভাড়াটি হিসেবে কাজ করবা। এটা তো একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলা যায় যে পাকিস্তানের সাথে যদি কারো যুদ্ধ লাগে, তাহলে সেক্ষেত্রে সৌদি আরবের সৈন্য কোনোভাবেই পাকিস্তানের পক্ষে যে যুদ্ধ করতে আসবে নাকি, আসবে? আবার এই তুরস্কের সাথে যদি ইসরায়েলের যুদ্ধ লাগে, সেখানে কি পাকিস্তান অথবা এই যে সৌদি আরব গিয়ে কি সেনারা কি ইসরায়েলের এগেনস্টে যুদ্ধ করতে যাবে? মোটেও না। এটা টেকনিক্যাল কারণেও করবে না, এবং আন্তর্জাতিক যে ভূ রাজনীতি আছে সেই কারণেও করবে না। অর্থাৎ অন্য কথায় এদের এই প্রতিরক্ষা চুক্তি টুক্তি এগুলো জাস্ট বাগাড়ম্বর, অর্থহীন এবং লোক দেখানো। আর সৌদি আরব বলতে চাচ্ছে যে দেখো, আমি একা না, আমার সাথে আরো লোক আছে, অর্থাৎ কেউ যদি আমার উপরে কুনজর দাও তাহলে তোমাদেরকে আমরা দেখে ছেড়ে দেবো। কিন্তু বাস্তবে কিন্তু বজ্রআটুনি বসকা গেল কেন? কারণ এই ধরনের চুক্তি কিন্তু সৌদি আরবের সাথে পাকিস্তানের আগেই কিন্তু হয়ে আছে।
এই যে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধের আগেই কিন্তু এই ধরনের একটা চুক্তি হয়ে আছে। তো ইন দি মিন টাইমে আমরা তো দেখছি যে ইরান বেশ কিছু এই যে মিসাইল এই যে সৌদি আরবে মারছে না, এবং তাদের বিভিন্ন তেল ক্ষেত্রে আঘাত টাঘাত থামছে, সেগুলো আমরা দেখছি, ভালো মতোই ক্ষয়ক্ষতি হয়েছে। তো তাহলে এখানে এই সৌদি আরবের এগেনস্টে ইরান যুদ্ধ শুরু করলো না, তাহলে এখন পাকিস্তানের দায়িত্ব কি? পাকিস্তানের দায়িত্ব হবে কি সৌদি আরবের পক্ষে এই পাকিস্তানের এই সীমান্ত দিয়ে এই ইরানের উপর অ্যাটাক করে দেয়া? না, কই করে নাই তো, অ্যাটাক তো করে নাই। মাঝে মাঝে শুনছি যে ওই পাকিস্তানের যে সেনাপ্রধান আসিফ মুনির সে মাঝে মাঝে ইরানকে স্মরণ করা দিত বা দিছিল, যেটা আমরা শুনছি বিভিন্ন খবরে বা দেখছিও, যে সৌদি আরবের সাথে কিন্তু আমাদের প্রতিরক্ষা চুক্তি আছে এই পর্যন্ত, মানে স্মরণ করিয়ে দিয়েছে। কিন্তু পাকিস্তান কোশ্চিন কালেও সাহস পায় না ইরানের উপরে আক্রমণ করতে, কারণ পাকিস্তানকে ভালো করেই জানে যে যদি একটা গুলি এই ইরানের উপরে মারে তো ইরান শত শত মিসাইল মেরে দিবে, ড্রোন মেরে দিবে এই যে পাকিস্তানের মধ্যে, আর পাকিস্তান পুরা শেষ। এবং তখন কিন্তু সৌদি আরব এসে এদেরকে টাকা পয়সাও দিবে না, এদের পুনর্গঠনেও কোনো সাহায্য সহযোগিতা করবে না। হ্যাঁ, আমার কাছে তো এটাই মনে হয়। কারণ হচ্ছে কি, সৌদি আরবের আইন কানুন কিন্তু যথেষ্ট কমে গেছে, এবং ওদের যে জমা টাকা সেখানে কিন্তু টান পড়ে গেছে, এবং ওই যে তেল বেচা টেচার যে কায়দা কানুন, এগুলোতে যুদ্ধের কারণে যে জাহাজ চলতে পারে না। এটা যে খালি হরমুজ প্রণালীর ওখান দিয়ে চলতে পারে না তা তো না, বাবেলান মানদেব যেটা নাকি ইয়েমেনের পাশ দিয়ে ওই যে লোহিত সাগর চলে গেছে, তাই না, যেখান দিয়ে ওই সৌদি আরবের জাহাজ টাহাজ বেরোয়, তো ওখানেও তো হুতিরা প্রায় এই জাহাজ টাহাজের উপরে হামলে পড়ে। ফলে হচ্ছে কি, এই আরব দেশগুলোর কিন্তু অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে বেশ কাহিল হয়ে গেছে। এবং আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, এখানে আমেরিকার টার্গেট খালি ইরানকে দমন করা না, একই সাথে এই যে একটা ইভিল যে এক্সিস, মানে দুষ্ট চক্র, এই যে আরব দেশগুলা ওই তেল গ্যাস বিক্রি করে করে তারা রঙ্গ তামাশা করে, বিলাস ব্যসনে লিপ্ত থাকে, আর সারা পৃথিবীতে উগ্র জঙ্গিবাদী যে আদর্শের গোষ্ঠী টোষ্ঠী আছে তাদেরকে তারা সাহায্য সহযোগিতা করে, এবং পশ্চিমা দেশগুলাতে বিশ্ববিদ্যালয়ে টাকা পয়সা ডোনেশন দিয়ে সেখানে উগ্র মতাবলম্বী লোকজন কে তৈরি করে। তো এইটা তো আমেরিকা জেনে গেছে। তো আমেরিকার এখন টার্গেট কি? উপরে উপরে দেখাচ্ছে আমি আমেরিকা আক্রমণ করছি, বা ওই সরি ইরানে আক্রমণ করছি, বাট উদ্দেশ্য হলো যে আমেরিকা চায় ইরান যেন সর্বাত্মক আক্রমণ করে বসে এই আরব দেশগুলোর উপরে, এবং তাদের তেল ক্ষেত্র মেত্র, তাদের অর্থনৈতিক যে অবকাঠামো যেন ধ্বংস করে দেয়। এবং আমেরিকা বেসিক্যালি এটাই চায়। এখন সৌদি আরব হয়তো হালকা পাতলা বুঝে গেছে, বুঝে গিয়ে এখন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে কাদের সাথে জোট বাঁধলে রক্ষা পাওয়া যাবে। তো এমন দেশের সাথে জোট বাঁধছে এই তুরস্ক, একটা বিশ্বাসঘাতক দেশ, এরা কোনোদিন কোনো বন্ধুর সাহায্যে এগিয়ে আসে নাই। আর পাকিস্তানের তো সাহায্য করার কোনো সুযোগই নেই, তারা তো ভিখারি রাষ্ট্র, তারা কি সাহায্য করবে? ফলে হচ্ছে কি, যাহা লাউ তাহাই কদু থেকে গেল। অর্থাৎ ওই যারা নাকি ফেসবুক ইউটিউবে বক্তব্য বিবৃতি দিচ্ছে এবার ইসরায়েল সে রমুক সমুক তমুক, যদি কোনোদিন ইসরায়েলের সাথে এই সৌদি আরবের যুদ্ধ লেগেই যায়, তাহলে এই তুরস্ক কি এই সৌদি আরবের পাশে এসে দাঁড়াবে নাকি, বা পাকিস্তান গিয়ে পাশে এসে দাঁড়াবে নাকি? কি করে সম্ভব সেটা? ইসরায়েলের সাথে আমেরিকার যে বন্ধুত্ব, আমেরিকার ভয়েই তো তুরস্ক আর পাকিস্তান দূরে সরে যাবে, তাই না? বাস্তবতা তো এই, তাহলে এই সমস্ত প্রতিরক্ষা চুক্তি মুক্তি করে ভাড়া কি এখানে সৌদির যে প্রিন্স সালমান সে হয়তো চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে সাহায্য করলে করতেও পারে। এখানে এই তুরস্ক আর পাকিস্তান দুইটাই ধান্দাবাজ, তারা বস্তুত এখন এই সৌদি আরবের সাথে সমস্ত চুক্তি মুক্তি করে ভাব দেখাচ্ছে তোমার বিপদে রক্ষা করব এই কথা বলে, যদি কিছু পয়সা করে আদায় টাদায় করা যায়, ধান্দা কিন্তু এই দুইটা দেশের এটাই, অন্য কিছু না। এই জন্যে এরা আসলে ওই ডাকার সাথে সাথেই সাড়া দিয়ে চুক্তি করেছে, আমার কাছে সেটাই মনে হয়। এখানে সৌদি আরবের কোনো লাভ আছে বলে তো মনে হয় না, বরং আরো ক্ষতি। হয়তো ইসরায়েলের সাথে কোনোদিন যুদ্ধই হলো না, মাঝখান দিয়ে তুরস্ক আর ওই পাকিস্তান একটু চুষে বুষে খেলো আর কি, এই সৌদি আরবকে চুষে চুষে খেলো, তাই না? আমার কাছে তো সেটাই মনে হয়। ধন্যবাদ।